জমিতে যখন অর্থাৎ ঝালের জমিতে বীজ ছিটানোর সময় অবশ্যই মনে রাখবেন, যদি টাইমটা অর্থাৎ আবহাওয়াটা বিকেল টাইম হয় সেটা গাছের জন্য অনেক ভালো। এটাতে আপনার ওষুধের কার্যকারিতা অনেক সুন্দরভাবে হয়। দুপুরে ওষুধ দিলে কার্যকারিতা ওষুধের কম সহ গাছে কিছুটা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। এজন্য আপনারা যারা স্প্রে করবেন অর্থাৎ ওষুধ, সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন বিকেলে অর্থাৎ আসরের নামাজের পরে, তাহলে ফলাফলটা শতভাগ পাবেন। কারণ আবহাওয়ার সঙ্গে ওষুধের অনেক সম্পর্ক আছে। আরেকটা বিষয় মনে রাখবেন, যদি কখনো বৃষ্টি হয়, বৃষ্টি হওয়ার পরে অবশ্যই পচনের ওষুধ দিবেন। কারণ বৃষ্টি হওয়ার পরে মরিচের জমিতে পচনের ওষুধ দেওয়াটা খুবই জরুরি। আর যদি মরিচের সঙ্গে সাথী ফসল হিসাবে হলুদের চাষ করেন, সেক্ষেত্রে অবশ্যই মাঝে মধ্যে হলুদের জন্যও একই সঙ্গে ওষুধ স্প্রে করবেন, যেন গাছে পোকা না লাগে। আমার এই গাছে অবশ্য পোকার আক্রমণ হয়েছিল, এর আগের বার আমি ওষুধ দিয়েছি, যার কারণে বর্তমানে নতুন করে আর পোকার কোনো আক্রমণ লক্ষ্য করা যাচ্ছে না। গাছ আলহামদুলিল্লাহ ভালো আছে। ওষুধের পরিমাণ সম্পর্কে যদি কেউ
জানতে চান সেক্ষেত্রে আপনার যদি 5 থেকে 6 কাঠা জমি হয় সেক্ষেত্রে আপনার 16 লিটারের যে পানির ওষুধ অর্থাৎ ঢপ, এটা 1 ঢপ ওষুধ হলেই আপনি কমপ্লিট করতে পারবেন। আমি মোটামুটি 2 বারে শেষ করলাম। আমার এই জমিটা অবশ্য 5 কাঠা, আর একটা আছে 6 কাঠা, ওটা এখন স্প্রে করব। তো ভালো থাকবেন। যদি কোনো কিছু জানার থেকে অবশ্যই প্রশ্ন করবেন, চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আমি একবারটা আমার জমিটা দেখাই। হলুদ এবং মরিচ একই সঙ্গে চাষ করছি। ওষুধের দৃশ্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।